মহতরম হাজরিন, আমাদের আর বসে থাকার সময় নেই, ঘরে থাকার সময় নেই। বাতিলরা বাতিলকে চর্চায় প্রতিষ্ঠায় এতটুকু নিবেদিত প্রাণ উৎসর্গ হইতে পারে, এরা তো বাতিলই। আমরা তো আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র বড় হক। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সেটা তো আমরাই। তাই আল্লাহ দরবার শরীফের ব্যবস্থাপনায় বাংলার রাজধানী ঢাকায় বিএম অডিটোরিয়ামে আজকের এই হাজির জমান কনফারেন্স বড়ই প্রাসঙ্গিক, সময়োচিত একটা উল্লেখযোগ্য অবদান। আমার মনে হয় এখানেও শাহাব বাবার রুহানি উজ্জীবনী, রুহানি প্রেরণা এখানে কাজ করেছে। মহতরম হাজরিন, এত কিছুর পরে উনি অত্যন্ত জালালি ভাবে থাকতেন, কিন্তু ওনার মনটা এমন কোমল, এত উদার। উনি বলতেন এই ওনার ভক্তদেরকে রাজধানী ঢাকার বুকে মোহাম্মদপুরে যে কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা, তোমরা এই মাদ্রাসাকে সাহায্য করবে, আর্থিক অনুদান দেবে। আমি 2012 সালে যখন দায়িত্ব নিয়ে আসি এই কাদরিয়া তৈবিয়ার, তখন দোহারের একজন শাহাবুদ্দিন খালেদের মুরিদ ভক্ত যাকাতের একটা বড় অংশ নিয়ে আসে, আমাকে দেন, বললেন শাহাব বাবা সবসময় কাদরিয়ার কথা বলতেন। এবং আমি একজন চট্টগ্রাম 16 জামিয়া সুন্নি আলিয়ার আজীবন শিক্ষার্থী, পরবর্তীতে সেখানকার আমি শিক্ষক, এবং আমি হুজুর কাবলা গৌসুজ্জামান আর রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমি মুরিদ। তার সত্ত্বেও উনি আমাদেরকে দাওয়াত দিতেন, বড় আদর স্নেহ করতেন এবং বলতেন যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠায় আমরা সবাই ঋণী। এটার বড় প্রয়োজন ছিল। এবং এক পর্যায়ে আল্লাহ দরবার শরীফে উনি আসাদিয়া, নূরিয়া, শাহাবিয়া মাদ্রাসা কায়েম করেছেন এবং সেখানকার সকল মুদাররিস শিক্ষক আমাদের জামিয়ার। ওনার মধ্যে এই সকল বিষয়ে বিন্দু পরিমাণ সংকীর্ণতা ছিল না। বড় হক ওলিউল্লাহ যারা, সমস্ত ওলিউল্লাহরা পরস্পর অবিচ্ছেদ্য, সকল বড় হক সিলসিলা এখন মূল আকীদায় আমলে ঐক্যবদ্ধ। এখানে কোনো ভাগাভাগির লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম। কিন্তু আফসোস আমাদের মধ্যে কিছু কিছু মহল অহেতুক, অর্থহীন, অপ্রয়োজন কিছু কিছু আজব আজব উদ্ভট কথা বলে আমাদের মধ্যে একটা দূরত্ব, একটা অনৈক্য সৃষ্টির পায়তারা ছাড়াই, যা বাতিলদেরও একটা উদ্দেশ্য। বড় দুঃখ। আল্লামা শাহাবুদ্দিন কাদরী রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করতে হয়। আমি দেখেছি ওনার ভিতর বৃহত্তর সুন্নি ঐক্যের একটা অদম্য প্রেরণা ছিল। উনি সব সময় এর জন্য উনি প্রভাবিত হতেন, পীড়িত হতেন, চিন্তিত হতেন এটা করার জন্য। মহতরম হাজিরিন, বৃহত্তর সুন্নি ঐক্য কে 72 টাকা দেওয়া হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত দেওয়া হবে? তো সুতরাং
আমাদের দরবারের বিভিন্ন সিলসিলার বিভিন্ন তরিকার অজিফার মধ্যে কিছুটা তারতম্য আছে। এগুলো সব তো আমলের মধ্যে তারতম্যতা রাখা তো স্বাভাবিক। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সবাই তো আমলের ক্ষেত্রে হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আকীদার মধ্যে সবাই তো আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? সেখানে পারস্পরিক কোনো ভেদাভেদ আছে? তো আমরা এখানে করব কেন? এগুলো হলো সুকৌশলে অত্যন্ত সূক্ষ্ম চিন্তা চেতনায় এই সমস্ত জাহান্নামী 72 ফেরকা বাতিল ফেরকার মৌলবীরা করে থাকে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে সবসময় সচেতন থাকার তৌফিক দান করুন, আমিন। সামাটও এ ধরনের একটা বিষয়। যাদের সিলসিলায় সামা নাই ওনারা সামা করবেন না, যাদের সিলসিলায় সামা আছে ওনারা সামা করবেন। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ আছে? দরকার আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমল, জিহাদ সারা জীবন তো আকীদা নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আকীদাগত সমস্যা। সালাফি এই ভিন্ন ভিন্ন সাইনবোর্ডধারীর 72 ফেরকার অনুসারীদের এই সকল আকীদাগত বিরোধ, আকীদাগত সংকট, এটাই বড় সমস্যা। সারা দেশে সুদ, ঘুষ, অর্থ পাচার, আত্মসাতের সয়লাভ, এগুলো বড় সমস্যা। এগুলো বাদ দিয়া সামানিয়া, মাইবান্ডা শরীফ নিয়া এগুলো ব্যস্ত হওয়া মানে এগুলো রাজনৈতিক কৌশল। রাজনীতিকদের যে ওই বড় বড় সমস্যাগুলো দেখে সুন্নিদের, দেশবাসীর দৃষ্টিভঙ্গি দূরে সরিয়ে দেওয়ার একটা বড় সূক্ষ্ম কৌশল। আমরা কেন বুঝি না এটা? মুহতারাম হাজিরিন, আল্লামা শাহাবুদ্দিন আল কাদরি আল চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমি দেখেছি এই মর্দে মুজাহিদ। আমরা সকলকে একটা দৃশ্যমান অবয়ব দেখে থাকি। এটা হলো সাইনবোর্ড, এটা হলো কি বলেন, এটা কি শিরোনাম সাইনবোর্ড, এটা আসল নয়। এই সাইনবোর্ডের আসলে আবরণে আসল স্বরূপ, আসল শক্তি, আসল রূপ আবৃত থাকে, আচ্ছাদিত থাকে। শাহাবুদ্দিন আল কাদরি উনি এমন সাদা সিধা বেশভূষা চলতেন, কিন্তু ওনার সামনে দূরভিসন্ধি নিয়ে যত বড় কেউ আসুক এরা পরাজিত, লজ্জিত, ওনার দ্বারা প্রভাবিত হতে বাধ্য ছিল।